আচ্ছা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না তারা কাকে চান? ওনার থেকে আস্থাভাজন লোক এদেশে আর কে আছে? মতামত জানিয়ে যাবেন। যারা ইউনূসকে জানেন না তারা নানান কথা বলেন। ডক্টর ইউনূস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ করেননি। যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য 9,30,000 কোটি টাকা, তাহলে উনি সুদখোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা, এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবন যাপন অতি সাধারণ। যারা দুনিয়ার ধনসম্পত্তির ঊর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন? নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয় সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো: 1 নম্বর নোবেল পুরস্কার, আমেরিকা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান ছিলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল বাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনূস। ভাবা যায়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক খ্যাতি দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের ওপর ভিত্তি করে। ফ্রান্সের মতো না কুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটে টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে টুকটাক খবর রাখেন, তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেন, চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই 3টি তত্ত্ব গ্লোবাল কমিউনিটির গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না। যে কোনো সুদ ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না, তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এই 2টা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং অবশ্যই ডক্টর ইউনূস সাহেবকে আপনাদের কেমন লাগে এবং দেশের প্রধানমন্ত্রী হয়ে কীরকম লাগছে সেটা আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন।